সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসার আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আপু, আপনার নামটা কি? আমার নাম সাদিয়া। ও, আপনার হোম ডিস্ট্রিক্ট? জামালপুর সরিষাবাড়ি। জামালপুর সরিষাবাড়ি। তো আপনার পরিবারে কে কে আছে? আমার কেউই নেই, বাবা মা কেউই নেই। আপনার বাবা মা ভাই বোন কেউ নেই? না, ও, আমি একাই। তো আপনার কি বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয় নাই না? তো আপনার বয়সটা কতটুকু? বয়স কত চলে? 22। 22 বছর। তো 22 বছর বয়স হয়ে গেছে, এখন আপনার বিয়ে শাদী হয় নাই। আপনার চেহারাটাও অনেক সুন্দর। তো অনেক ছেলেরা আপনাকে কোনো প্রস্তাব দেয় নাই, প্রেম করতে চায় নাই? দিছিল, যৌতুকের জন্য হয়নি। ও, মানে আপনাদের ওদিকে কি যৌতুকটা অনেক বেশি? না, অনেক বেশি। তো কত টাকা যৌতুক আপনাদের ওদিকে? 3 লাখ। ও, তা আপনি যে ছোট থেকে বড় হয়েছেন, এতদিন কার মাধ্যমে বড় হয়েছেন? দাদি আছে। ও, আপনার দাদি আছে এখনো? তো আপনার বাবা মা কিভাবে মারা গেছে? রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে? ও, তো আপনি তখন কতটুক ছিলেন? আমি অনেক ছোট, 5 বছর ছিল। 5 বছর বয়স না? তো এখন আমাদের এই মূলত যে আমাদের এই ক্যামেরার সামনে আসছেন, কিসের জন্য আসছেন? কোনো সাহায্য সহযোগিতার জন্য, নাকি একটা বিয়ে শাদীর জন্য, ভালো মনের মানুষ? আমার একটা ভালো মনের মানুষ সারা জীবনের জন্য দরকার, সেই জন্য এসেছি। ও আচ্ছা, মানে আপনি একটা মনের মানুষের জন্য আসছেন, বিয়ে শাদী করতে আসছেন। জি। তো আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? লেখাপড়া কতটুকু করছেন? এসএসসি। এসএসসি পর্যন্ত লেখাপড়া করছেন? ও আচ্ছা। তার আপনার লেখাপড়া করার ইচ্ছা ছিল না? সামর্থ্য নেই। ইচ্ছা ছিল না? ইচ্ছা ছিল। যদি অনেক প্রবাসী ভাই আমাদেরকে লক দিয়ে থাকে যে বিয়ে শাদী করবে, আপনি লেখাপড়া করাবে, আপনি কি সে যদি লেখাপড়া করায়, আপনি কি লেখাপড়া করবেন? হ্যাঁ, করব। ও, করবেন না? তো আপনার কি ফোন আছে? নাই। ফোন নেই? সত্যি ফোন নেই? সত্যি ফোন নেই। এই যুগে তো কেউ বিশ্বাস করতে চায় না যে কারো ফোন নেই। যাই ভিক্ষা করে খায় তারও তো একটা বাটন ফোন হলে থাকে। নিজেই চলতে পারি না, ফোন কোথায় পাবো? ও আচ্ছা, ঠিক আছে। পরনের কাপড় চুরি নাই, ফোন কোথায়? আপনার যে যে গায়ের ওড়নাটা নিছেন বা ড্রেসটা পরে আসছেন, এটা কার? অন্য একটা কাপড়। অন্য একজন আপুর থেকে নিয়ে আসছেন না? ও আচ্ছা। আসলে দেখেন, মেয়েটা আসলে অনেক গরিব, মানে বাবা মা কেউ নেই, ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছে দাদির কাছে। তো আপনি কি দর্জির কাজটা বা কোনো কাজ করেন? হ্যাঁ, দর্জির কাজ করি, মানুষের টেলার্সে কাজ করি। ও, অন্যের জন্য টেলার্সে কাজ করেন, আপনার মেশিন নেই? না, মেশিন নেই। ও আচ্ছা। তো এখন অনেক প্রবাসী ভাই আমাদের লক দিয়ে থাকে, একটা বউ আছে তার, বা ওয়াইফ আছে, বা আপনার একটা বাচ্চা আছে, তারপরে আর একটা বিয়ে করতে চাচ্ছে। আপনি কি এমন ছেলে হলে বিয়ে শাদী করবেন? হ্যাঁ, করব, কিন্তু সমস্যা নাই, কিন্তু ভালো মনের মানুষের দরকার। জি, বুঝতে পারছি। তো ধরেন, আপনার কেমন বয়স হলে পারে আপনার চলে? সমস্যা নাই, যেরকম বয়স হোক, মানে মানুষটা ভালো হতে হবে না? মানুষটা ভালো হতে হবে, মানুষের মনটা যেন ভালো হয়, ভালো হয়, আপনাকে যেন ঠিক মতো খেয়াল নেয়, এটাই নাকি? এটাই। হ্যাঁ। ও আচ্ছা। তো দর্শক, আসলে কারো জীবন কাহিনী 2-4 মিনিটে শেষ করা যায় না। তা আসলে আপনার ফোন নেই? আসলে ফোন নেই। ও আচ্ছা, ঠিক আছে। আপনারা শুনতে পারলেন, মেয়েটার আসলেও কোনো ফোন নেই। তো আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।